ছাত্রের কাছে অথবা অর্থনীতির কাছে, অর্থনীতিবিদদের কাছে ৮-৮-১৬, কিন্তু রাজনীতিতে ৮-৮-৮৮। আপনারা জানেন যে বাংলাদেশে এখন বর্তমানে একটি সরকার বসে আছে, যা টিভির টকশো বা অন্যান্য নিউজ খুললেই দেখা যায় যে বিভিন্ন জায়গায় তাদেরকে অথর্ব বলে আখ্যা দিচ্ছে বা এমনও বলতেছে যে ইউনূস সাহেবকে আওয়ামী লীগের সরকার শেখ হাসিনা হ্যস্ত অপমান অপদস্থ করার জন্য ১৬ বছরে যা না পেরেছে, বর্তমানে যদি ডক্টর ইউনূস সাহেব একজন সুশীল সমাজের লোক এবং আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন নোবেল বিজয়ী, তিনি যদি এই সরকারের সাথে এভাবে চলতে থাকে, তাকে তাহলে সেই অপদস্থ অপমান হওয়ার জন্য ৬ মাস এনাফ। কেন বলেছে সেটা আপনারা দেখতেছেন যে আজকে যে সরকারটি বসে আছে সেই সরকারের কতিপয় উপদেষ্টারা সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলতেছে। তারা বলতেছে যে আমরা নাকি বিএনপি নাকি অন-11 বা এই আওয়ামী লীগের ভাষায় কথা বলতেছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এই জন্য যে সবচেয়ে বেশি অন-11 সরকার থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি, এবং এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের উপর যে টর্চার, অন্যায়, অত্যাচার করেছে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এবং তৎকালীন সময় জানেন যে এই সন্তানদেরকে নির্মমভাবে অত্যাচার করে বেগম খালেদা জিয়াকে বাইরে পাঠাইতে চেয়েছিলেন। তখন বেগম খালেদা জিয়া স্পষ্টভাবে বলে দিয়েছিল যে আমার বিদেশে কোনো ঠিকানা নেই, বাংলাদেশই আমার ঠিকানা। তারপর যখন বলছে তোমার সন্তানদেরকে মেরে ফেলা হবে, বলছে আমার 2টা সন্তান যদি মেরেও ফেলা হয়, আমার কোটি কোটি সম্পদ সন্তান বাংলাদেশে। তাই সেই ক্ষেত্রে মনে করেন এই ক্ষতিগ্রস্ত বিএনপি এবং অন্য লোকজন নেতারা হয়েছিল, সেখানে অন-11 প্রশ্ন আসে না। এবং অন-11কে যদি মেনেই নিত, তৎকালীন সময় খালেদা জিয়া সরকার গঠন করতে পারত। শেখ হাসিনা মেনে নিছে যে কারণেই তাকে সরকার গঠন করতে পেরেছে। এবং আওয়ামী লীগের ভাষায় আমরা কথা বলি না, বরঞ্চ ওনরা বলে। কারণ আপনারা দেখেছেন যে শেখ হাসিনা বলতো যে আপনার উন্নয়ন, গণতন্ত্রের কথা বললেই তার মাথা নষ্ট হয়ে যেত, যে বলতো তাকে গ্রেপ্তার করতো, গুম করতো, খুন করতো। আর বর্তমানেও আমরা দেখতেছি সংস্কার বলতে বলতে তারা যখনই আমরা ভোটের কথা বলি তাদের ভুরু চুলকায় এখন বা কুচকায় বা খুব খারাপ লাগে তাদের। এটা হচ্ছে যে তারা আসলে কি চাচ্ছে, এটা কিন্তু আজকে জনগণের কাছে স্পষ্ট। আপনারা জানেন যে রাজনীতি, অর্থনীতি আর এই ছাত্র এক জিনিস না। ছাত্রের কাছে অথবা অর্থনীতির কাছে, অর্থনীতিবিদদের কাছে ৮-৮-১৬, কিন্তু রাজনীতিতে ৮-৮-৮৮। এই যে পরিবর্তন বা এই যে পার্থক্য, এই পার্থক্যটা নির্ণয় করতে হবে। আবার আপনারা এই ছাত্রদেরকে আমি বলতে চাই যে বাবারা ১৬ বছর যারা বিরোধী দলে আন্দোলন সংগ্রাম করেছে, বছরে তারা সেই টেস্ট খেলায় প্রতি বছরে 20 রান করেছে, এভাবে 16 বছরে 320 রান করেছে। কিন্তু তোমরা এক মাসে এসে বছরে যে 20, তার চাইতে ডাবল 40 রান করেছো। তোমরা সেই জন্য এই কৃতিত্ব নিচ্ছ, কিন্তু এর মানে এইটা না যে পিছনের যে 320 রান এটাকে ভুলে যাওয়া যায় না। কারণ এর প্রমাণও আছে। কীরকম আপনারা দেখেছিলেন যে 6 জন আপনার এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের নিয়েছিলেন হারুনের ভাতের হোটেলে। সেখানে যখন নিয়েছিল, পরবর্তীতে তারা একটা ফর্দ ধরে দিল। সেই ফর্দ মুখস্থভাবে তারা বলল যে আমরা যে আন্দোলন করেছি এটা রাষ্ট্রবিরোধী আন্দোলন, কারণ আমরা চেয়েছিলাম কোঠা আন্দোলন, আমাদের পূরণ করেছে মাননীয় প্রধানমন্ত্রী, যা করেছে এটা সঠিক, আমরা যেটা করেছি ভুল, আমরা এখন থেকে প্রত্যাহার করলাম। এমনকি পরবর্তীতে আইন উপদেষ্টার সাথে মিটিং করেছে, 7টা দফা তাদের যাদের গ্রেপ্তার হয়েছে তাদের ছাড়তে হবে, এটা প্রজ্ঞাপন কোঠা বিরোধী করতে হবে, জারি করতে হবে, এই ইত্যাদি। সেখানে কিন্তু আন্দোলন শেষ। তৎকালীন সময় কিন্তু আমরা যে বিষয়টা দেখেছিলাম যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব, আপনারা বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসরের সাথে কথা বলেছে, জাহাঙ্গীরনগর বিভিন্ন জায়গায় বলে, ছাত্রদের সাথে বলে সেই ঐক্য ধরে রেখে আন্দোলন চালিয়ে গিয়েছিল। এবং উনি বলেছিল আমাদের তো এক দফা আন্দোলন। কিন্তু আমি সেইটা বলতে চাই না, আমি ওই বাবাদেরকে বলতে চাই, সন্তানদেরকে বলতে চাই যে একদিনের টর্চার বা আঘাতে তোমরা একেবারে হলফনামা দিয়ে প্রত্যাহার করলা, অথচ তোমরা কি দেখোনি এই 16 বছরে বিএনপির স্থায়ী কমিটির মেম্বার, আপনার মহাসচিব, যুগ্ম মহাসচিব, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, সম্পাদক, অন্য অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, তাঁতিদল জেলে যেতে হয়েছে, অথচ তাদের উপর যে টর্চার করেছে তারা তো কখনো এরকম হলফনামা দেয়নি। এবং এমনকি তোমরা দেখেছো যে আজকে সন্ধ্যার সময় ধরে নিয়ে গেছে, পরের দিন তার চেহারা চেনা যায় না, এত টর্চার করেছে। আমাকে আয়নায় ঘরে নিয়েছে 3 বার। আপনার এই যে আমাদের টর্চার করলো, মারলো, আমরা তো কোনো হলফনামা দিই নাই। এটাই হচ্ছে রাজনীতিবিদদের মধ্যে আর তোমাদের মধ্যে পার্থক্য। তোমরা আজকে বলতেছো 18 বছরে ভোটার করতে হবে, তারা এমপি হবে, মন্ত্রী হবে। আমাদের কাছে দুঃখজনক তোমার, এবং তোমরা যুক্তি দেখাচ্ছ 16 বছর 17 বছরের যদি একটা ছেলে শহীদ হতে পারে, সে কেন এমপি, মন্ত্রী, ভোটার হতে পারবে না? এইটা কি
তাইলে তো বাবা তোমাদেরকে যদি প্রশ্ন করি যে 6 বছর 7 বছরের ছেলে মেয়ে বিয়ে দিয়ে দাও, তাহলে তো তাদের বাচ্চা হবে। এটা কি আসলে সম্ভব? এটা পরে তোমরা কলেজে যাওয়ার কথা, তোমরা 16, 17, 18 বছরের কলেজে থাকার কথা, তাহলে কি তোমরা কোনো ষড়যন্ত্রের সাথে লিপ্ত? তোমরা কি চাচ্ছ যে এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাক, মেধাশূন্য হয়ে যাক বাংলাদেশ?